নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয় আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। গত 10ই জুলাই 2026 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগরের একটি সভা থেকে জানান যে যারা আয়ুষ্মান ভারত পাবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পাবেন। সেই মর্মে গত 22শে জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গত সোমবার জলপাইগুড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারতের মতো এতেও গোটা দেশ জুড়ে 5 লক্ষ টাকার ক্যাশলেস বিমার সুবিধা মিলবে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্প সম্পূর্ণভাবে যতক্ষণ না অ্যাপ্লাই হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথী চলবে, কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় চিকিৎসা পরিষেবা অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসা হবে, কোন কোন হাসপাতালে ট্রিটমেন্ট হবে, কোন রোগের ক্ষেত্রে কী ধরনের খরচ পাওয়া যাবে তা আয়ুষ্মান ভারত যোজনার নির্দেশিকা অনুযায়ী হবে। তার সাথে দেশে কেন্দ্রীয় এই প্রকল্পের তালিকাভুক্ত যে হসপিটাল রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সম্পূর্ণ পরিষেবা পাওয়া যাবে বলে এর বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকল্পটি পরিবার ভিত্তিক হলেও প্রত্যেক সদস্যের নামে আলাদা আলাদা কার্ড দেওয়া হবে, সেই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এবার আপনাদের জানাই কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি তারা এই যোজনার সুবিধা পাবেন না। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প এবং ইএসআই এর আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরা এই যোজনার সুবিধা পাবেন না। কেন্দ্র বা রাজ্য সরকার পোষিত সংস্থা, স্বশাসিত সংস্থা, স্বশাসিত নিগম, পুরসভা, অচি পরিষদ, সোসাইটি, বোর্ডের কর্মচারী ও পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। রাজ্য, কেন্দ্রীয় সরকার বা সরকার অধীনস্থ সংস্থার কর্মচারী বা পেনশনভোগী যারা সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা ভাতা পান তারা এই যোজনার সুবিধা পাবেন না। পরিবারের 70 বছরের বেশি বয়সী সদস্য যারা ইতিমধ্যে আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত তারা এই স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি, নিখোঁজ, মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট ভোটাররা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কোনো সুবিধা পাবেন না। এবং সবশেষে বলি, সিএএ সংক্রান্ত আবেদন বা এসআইআর অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালে বিচারাধীন অন্য সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সমস্ত সুবিধাই আপনি পাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কি, কারা পাবেন কারা পাবেন না সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রায়শই আপনাদের কাছে নিয়ে আসি। আজ এখানেই শেষ করছি, আরেক দিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।